যারা কৃষিকে ভালোবাসেন, নিজের জমিকে ভালোবাসেন, তারাই একমাত্র অসম্ভবকে সম্ভব করতে পারেন। এমনই এক দৃষ্টান্ত লক্ষ্য করা গেল ত্রিপুরার সিপাহীজলা জেলার অন্তর্গত বিশালগড় কৃষি মহকুমার অধীন চরিলাম ফকিরামুড়ায়। বিশাল জায়গা জুড়ে এআরসি অর্থাৎ শীর্ষ মূলযুক্ত কাটিং পদ্ধতিতে আলু চাষে অভাবনীয় সাফল্য এসেছে। যেখানে প্রথাগত পদ্ধতির তুলনায় ফলন ৩ থেকে ৪ গুণ বেড়েছে, এই পদ্ধতিতে প্রতি কানিতে ৯,০০০ থেকে ১০,০০০ কেজি পর্যন্ত আলু উৎপাদিত হয়। এই উচ্চ ফলনশীল রোগমুক্ত এবং সাশ্রয়ী, যা ত্রিপুরাকে আলু চাষে স্বয়ংসম্পূর্ণ করতে অনেকটা সাহায্য করছে। এটি একটি আধুনিক টিস্যু কালচার ভিত্তিক প্রযুক্তি, যেখানে সুস্থ চারা সরাসরি জমিতে রোপণ করা হয়। এই পদ্ধতিতে উৎপাদিত বীজ আলু রোগমুক্ত হয় এবং অনেক কম বীজ প্রয়োজন হয়। এই প্রযুক্তি চরিলাম সহ সমগ্র ত্রিপুরার কৃষকদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বড় ভূমিকা রাখছে। এই পদ্ধতিতে বাহ্যিক বীজের উপর নির্ভরতা কমে এবং উচ্চমানের বীজ উৎপাদিত হয়। এআরসি চাষ আরম্ভ হয়েছে 2024 থেকে। আমি 2024-25 ওখানে 26 3 বছর আমি এআরসি করতে আছি। এর আগে আলুয়ের করতাম, আপনার আগরতলা থেকে বীজ আনতাম, যে বীজ ভালো পড়তো না। দেখা যেতেছে আমার আলু কানি খেতে এ সময় পাইতাম মনে করেন 40 ব্যাগ, ওখানে পাইতে আছি 180, মানে নর্মাল 160 ব্যাগ পাইতে আছি ওখানে। তখন এই আলু কইরা তো আজ 3 বছর ধরে সরকার আমাদের যে এআরসি আলু এনে দিচ্ছে, আমরা খুব আনন্দিত এই ব্যাপারে। এবং আনন্দিত আমরা যে একটা বিএলডব্লিউ আছে, আমরা ম্যাডাম আছে, তারাও খুব আমরা আগ্রহ করে, তারা ধরে সবসময় আমরা লোক আইয়ে যোগাযোগ করে, ওই কারণে আমরা করতাম পারছি। আমরা এআরসি যে প্রথম যখন দিছে ওই সময়ে আমরা একটা প্রশিক্ষণ দিয়েছে যে কি এআরসি এইভাবে আলু যে আমরা করাম কি না এম থেকে। তো আমরা বলছি ঠিক আছে আমরা করম। ওই সময় আমরা প্রশিক্ষণ দিছে। কিভাবে জমিটা তৈরি করেছেন এবং কত দিনে এটার ফলন হয়, এই ব্যাপার আপনি একটু বলুন। জমিন তো আমি নিজের পাওয়ার টিলার আছে, পাওয়ার টিলারে সার দিছি, গোবর দিছি, গোবর সার দিছি, মনে করেন লাগাইছি। লাগার তো 2.5 মাস 3 মাস ছিল আলু ফাঁকা যায়। 95 দিন হ্যাঁ, আলু মোটামুটি মেচুর হয়ে যায়। হ্যাঁ। আর এই যে আলুর যে ব্যাডটা তৈরি করেছেন, এটা রো বাই রো করেছেন, এটা করতে গিয়ে আপনাদেরকে জলসেচ কি দিতে হয়, কিভাবে দিতে হয়, কতটুকু জল দিতে হয়, এই ব্যাপারে আপনি একটু বলুন। জলটা এটা আলু মনে করেন এই যে তান করে লাগাই সেরা আলু, মানে লাগার পরে 15 দিন থেকে পরে আবার নাঙ্গল শ্বাস দেওয়া, নাঙ্গল টান দেওয়া, এরকম করিয়া আমরা জলটা প্রথম জল দিই। আর 15 দিন পরে আবার কূপ দিয়া, আবার না কূপ দিয়া হাতে ভালো করে মাটি তুললা দেওয়া, এরপর আবার জল দিই। 3 বার বা 4 বার জল দিলে কমপ্লিট হয়ে যায়। আর এই যে 90 দিনের যে সময়টা আলু চাষের, যে প্রথম থেকে 90 দিন, এই 90 দিনের মাঝখানে আপনারা কি কি সার ব্যবহার করেন এবং কিভাবে ব্যবহার করেন? লাগানোর আগে সম্পূর্ণ সার সুর, গোবর সার যা আছে সব দিলে শুধু লাগাই দেবো। লাগার পরে শুধু ইউরিয়া 2 বার দেবো। প্রথম কানি খেতে 15 কেজি 20 কেজি দিয়ে দেবো, মানে মাটি টাটি তুইলা দিয়া মাটি ইয়া করে দিয়া আবার 20 কেজি বা 25 কেজি আমি দিয়ে দেবো, শেষ। আর কোনো সার টার নাই, আর কোনো সার নাই। আর ফুকের ওষুধ প্রথম তো দিয়ে লাগানোর সময় ফুকের ওষুধ দেই। আর একটা আছে আমি আলুটা খাইলা ডোলা করে, এইটার কারণে একটু ফুকের ওষুধ দেই। আর ওয়েদার খারাপ হলে পাতার ধসা রোগের ওষুধ ব্যবহার করা লাগে। এই প্রশ্নটাই আপনার থেকে জানতে চাইব, ধরেন না জলবায়ুর উপরে কী প্রভাব পড়ে, যেন বৃষ্টি হলো বা অতিরিক্ত খরা হলো, তাহলে কি জলের ফলনটা কীরকম হয়? বৃষ্টি হইলে তো ফলন খারাপ হইব। এরপরে আপনার এই যে আলু ক্ষেতের মিজানে রোগ আইব, আপনার ধসা রোগ আইব, আলু গাছ ফইচা পাতা ফইচা যাইব গা যদি। আর খরা হইলে কোনো অসুবিধা নাই, যদি জল থাকে
গাছে জল থাকলে যেখানে জল থাকবে এখানে আমরা আলু লাগামু, জল দেওয়ানোর ব্যবস্থা থাকলে কোনো অসুবিধা নেই খরা হইলে, কিন্তু বৃষ্টি এলে অসুবিধা আছে আলুর ভিতরে। যদি বৃষ্টির এরকম মৌসুম দেখেন আপনারা যে মেঘাচ্ছন্ন হয়েছে, তার আগেই আপনারা কি আলুটাকে তুলে নেন? আলু যদি মেসুড হয় তুলনার সম্ভাবনা করে, আর না কারণে তো ড্রেন নালা নুলা করে যে কীভাবে এটারে রক্ষা করা যায় ওই চেষ্টাটা করি আর কি। আপনার মতো কতজন কৃষক আছে এখানে এই আলু চাষ করছেন? আমার মতন এখানে না হইলো 40 থেকে 50 জন আছে। যে 40 থেকে 50 জন আছে, ওরা কি প্রথমে আলু চাষ করতো না অন্য কিছু করতো? অন্য কিছু করতো। ওরা কেন আলু চাষের দিকে এগিয়ে আসে? আগে মৈত্রী ছাড়া দিছিল, ইয়ার সিজন সরকার আনলো, ওই কারণে মানুষ আবার ঝুঁকছে। এই আলু চাষ করে আপনি কি সফল? পুরোপুরি সফল। আপনার মতো যারা কৃষক আছে, যারা হয়তো আলু চাষে করছে না, অন্য কিছু করছে, বা আলু চাষে উৎসাহী, আপনার কাছে যদি আসে আপনি তাদেরকে কি বলবেন? তারা বলুন যে আলু করেন, করে দেখেন ইয়ারসি আলু করে দেখো ফল কীরকম হয়। ডাবল থেকে 3 গুণ 4 গুণ লাভ হয় আগের থেকে। 40 বস্তা যেখানে 80 বস্তা, 80 160 বস্তা পাইতে আছি আমরা। তুলে লাভ আগে 40 বস্তা দিয়েও লাভ হইতো, তুলে তো বহুত লাভ আমরা। মানে সবারও বলছি, আমিও নিজেও মানে আলু চাষ করে মোটামুটি আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই প্রযুক্তিটি ত্রিপুরার কৃষকদের আয় বৃদ্ধি এবং আলু উৎপাদনে নতুন দিশা দেখাচ্ছে। কৃষক ও মাটির সম্পর্ক চিরন্তন। এআরসি প্রযুক্তি সেই সম্পর্ককে আরও শক্তিশালী করছে এবং বহু কৃষককে উৎসাহিত করছে। লক্ষ্য একটাই, আলু উৎপাদনে রাজ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। এই আলু চাষ পদ্ধতি সমগ্র ত্রিপুরার কৃষকদের উন্নত প্রযুক্তি নির্ভর আধুনিক কৃষির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই পদ্ধতিতে উৎপাদিত আলু মাঠ থেকে তোলার পর আলুর আকার এবং ফলন দেখে চাষিরা কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তরের আধিকারিকদের ধন্যবাদ জ্ঞাপন করছেন। কৃষকদের বক্তব্য, দপ্তরের আধিকারিকদের পরামর্শ অনুসারে আলু চাষ করে অনেক বেশি পরিমাণে ফলন পাচ্ছেন। স্থানীয় কৃষকরা এই মরশুমে আলুর ফলনে খুশি। আগামী বছর আরও বেশি পরিমাণ জমিতে এই পদ্ধতিতে আলু চাষ করবেন বলে আশা প্রকাশ করেছেন এবং এলাকার অন্যান্য চাষিরা যাতে আর্থিক লাভের কথা চিন্তা করে এই আলু চাষে এগিয়ে আসেন সেই আহ্বানও রাখছেন। ত্রিপুরার এআরসি পদ্ধতিতে যে আলুগুলোর চাষ হচ্ছে তার মধ্যে প্রধান হল মোহন, হিমালিনী, উদয়, লিমা এবং সূর্য। এই পদ্ধতি ত্রিপুরার আলু চাষিদের আয় বৃদ্ধি এবং রাজ্যকে আলু উৎপাদনে স্বাবলম্বী করতে সাহায্য করছে। এই বীজগুলো তাদের উচ্চ ফলন, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য পরিচিত, যা উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেয়। এই ধরনের উন্নতি চাষ কেবল স্বতন্ত্র কৃষকদেরই উন্নতি করছে না, বরং ত্রিপুরা জুড়ে উন্নত আলু চাষ পদ্ধতির ব্যাপক গ্রহণের পথও প্রশস্ত করছে। এআরসি পদ্ধতির কৌশলগত পরিবর্তন ঐতিহ্যবাহী বংশবিস্তার পদ্ধতির একটি সাশ্রয়ী এবং দক্ষ বিকল্প হিসাবে দাঁড়িয়েছে। রোগমুক্ত উচ্চমানের বীজ আলু সরবরাহের ক্ষমতার সাথে এআরসি পদ্ধতি কেবল একটি বৈজ্ঞানিক উদ্ভাবনই নয়, বরং এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের জন্য আশার আলো। এআরসি পদ্ধতির মূল ভিত্তি হল পরীক্ষাগারে উৎপাদিত রোগমুক্ত চারা প্রথমে টিস্যু কালচারের মাধ্যমে ভাইরাস মুক্ত মাতৃগাছে তৈরি করা হয়। এই গাছ থেকে অগ্রভাগের কাটিং নেওয়া হয়। এই কাটিংগুলি পলি হাউস বা নার্সারিতে বিশেষ ব্যবস্থায় রোপণ করে শিকড় গজানো পর্যন্ত রাখা হয়। শিকড় গজানোর পর চারাগুলিকে 7 থেকে 10 দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রাখা হয়, যাতে গাছগুলি খোলা মাটির পরিবেশের সাথে খাপ খাইতে পারে। এই প্রক্রিয়াকে হার্ডেনিং বলা হয়।
শক্ত হয়ে ওঠার পর এই চারাগুলি সরাসরি মাটি বা হাইড্রোপনিক্স পদ্ধতিতে রোপণের উপযুক্ত হয়। এই এআরসি চারাগুলি অত্যন্ত সবল ও রোগমুক্ত, তাই সঠিক পুষ্টি ও সেচ ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ ফলন তোলা সম্ভব। এই এআরসি চাষ পদ্ধতি মূলত পাহাড়ি এবং সমতল উভয় অঞ্চলেই সফলভাবে চাষ করা যায়। এই এআরসি পদ্ধতি ত্রিপুরার আলু চাষিদের আয় বৃদ্ধি করে এবং রাজ্যকে আলু উৎপাদনে স্বাবলম্বী করতে সাহায্য করে। ত্রিপুরাতে এআরসি পদ্ধতিতে আলু চাষ আধুনিক এবং উন্নতি প্রযুক্তিযুক্ত পদ্ধতি, যা এই আলু চাষ কৃষকদের মধ্যে এক অভাবনীয় সাফল্য দেখা দিয়েছে। কি সেই এআরসি পদ্ধতি, কীভাবেই বা চাষ করা যায়? আমাদের মধ্যে উপস্থিত আছেন সেক্টর অফিসার শ্রদ্ধেয়া ডিঙ্কি জমাতিয়া। নমস্কার আপনাকে কৃষি দর্শন অনুষ্ঠানে। আমরা প্রথমেই জানতে চাইব এআরসি আলু চাষ পদ্ধতি এটা কি, এবং এটা কি সেই জাদুকরী ফসল যা কৃষকদের মধ্যে এক উন্নত ধরনের এবং স্বনির্ভর হওয়ার এক বিশেষভাবে তাকে সাহায্য করছে? আপনি যদি আমাদেরকে বিস্তারিত বলেন। নমস্কার সবাইকে, যতন খুনুমখা। অ্যাকচুয়ালি এই এআরসির ফুল নেম হলো এপিক্যাল রুটেড কাটিং। অ্যাকচুয়ালি এটা টিস্যু কালচার থেকে এটা প্রোডাক্টিভিটি হয়ে আমরা এটাকে ফিল্ড অবধি আমরা এটা ফার্মার্স তাদেরকে দিয়ে দিই। তো আমি একটু এটার আগে একটা ব্রিফ দিতে চাই কি এআরসি কোন ইয়ার থেকে চড়িলাম এটা শুরু হয়েছে। ফার্স্ট ফেজ অ্যাকচুয়ালি এখানে শুরু হয়েছে 2023 থেকে উইথ অনলি 5 প্রগ্রেসিভ ফার্মার, কিন্তু এখন কারেন্টলি বর্তমানে আমাদের এখানে 42 ফার্মার্স এঙ্গেজ হয়েছে উইথ এরিয়া অফ 120 গন্ডা। প্রথমে ফার্স্ট ফেজে শুধুমাত্র 15 গন্ডা ছিল। তো এআরসি এর টেকনোলজি এটা ফার্মার্সদেরকে আমরা একটা ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং দেয়ার আর টাইমস কি আমরা নাগিছড়াতে তাদেরকে দেওয়া হয়, অথবা আমাদের অফিসে নাগিছড়া থেকে স্যার তারা আসে, তাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয় কি কীভাবে এটা করতে হবে, কীভাবে সারগুলি দিতে হবে, আর কীভাবে এটাকে হারভেস্টিং করা হয়। এইভাবে স্যার তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দেয়। তার পরিবর্তে ওয়ান্স এটা এআরসি আলুগুলি আমাদের ডিপার্টমেন্টকে আসার পরে তারা এটা অ্যাট দ্য রেট অফ 25 রুপিস প্রতি কেজিতে পারচেস করানোর পরে আমাদের রোল হলো অ্যাজ এ সেক্টর অফিসার পিরিয়ডিক্যালি তাদেরকে গাইড করা, তাদেরকে কোনো অসুবিধা আসেনি, কী প্রবলেম, এটা আমরা পিরিয়ডিক্যালি এটা করতে থাকি। আর তারপরে শুধু এটাই নয়, আলুর পরে ক্যাশ অ্যাসিস্ট্যান্ট দিয়ে 2000 টাকা করে আমরা দিয়ে দিই। আর ওয়ান্স ইট ইজ হারভেস্টেড, মানে এটা আলু তোলার পরে আমরা একটা বোরিক পাউডার দিয়ে দিই। বোরিক পাউডার ইজ ইউজড ফর তাকি এটা হারভেস্ট করার পরে যখন তারা বাড়িতে স্টোর করে এটা ড্যামেজ না হয়, কোনো ইনসেক্ট দিয়ে এটা ইনফেস্ট না হয়। আর ওয়ান্স ইট ইজ হারভেস্টেড, ব্যাগ আমরা তাদেরকে সাপ্লাই করে দিই। ব্যাগ সাপ্লাই করার পরে ডিপার্টমেন্ট এটাকে প্রকিউর করে অ্যাট দ্য রেট অফ 28 রুপিস পার কেজি। আর এটা হলো অনলি ফর দ্য টিউবার। দুইটা এটা আছে এখানে, একটা হলো এআরসি টিউবার আর আরেকটা হলো এআরসি প্ল্যান্টিং ম্যাটেরিয়ালস। আমরা এটাকে প্রকিউর করি অ্যাট দ্য রেট অফ 50 রুপিস পার কেজি। ট্রেনিংয়ের পরে আমরা একবার তাদেরকে এটা আলু দিয়ে দেই। তো আমি একটা কম্প্যারিজন প্রোডাকশনতে বলে দিই, যেমন এআরসির আলুতে আমরা দেখতে পাচ্ছি কি প্রতি কানিতে অ্যাটলিস্ট 9000 কেজি পার কানিতে এটা প্রোডাকশন হয়। আর তারপরে যদি ট্রেডিশনাল মানে দেশি আলু যেটা আমরা বলি, এটা সামওয়্যার 3000 কেজি পার কানিতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন কি কত ডিফারেন্স প্রোডাকশনে। তো এই কারণে অ্যাকচুয়ালি মেন হোয়াই এআরসি টেকনোলজি, হোয়াই নট দ্য ট্রেডিশনাল, কারণ ফার্স্ট হলো এটার হাই প্রোডাকশন, সেকেন্ড হলো এটা ডিজিজ ফ্রি। ম্যাক্সিমাম আপনারা দেখবেন দেশি আলুতে একটা ভাইরালের দশা, হ্যাঁ এটা বেশি এটা হয় না যদি আপনি প্রিকশন দিয়ে এটা করলে। আর থার্ড মেন অবজেক্টিভ হলো এটা সেলফ রিলায়েন্স, মানে আমরা আগে কি করতাম, এই স্টেট থেকে আমরা এক্সপোর্ট করতাম অন্য স্টেট থেকে, বাট উইথ দিস এআরসি টেকনোলজি আমরা সেলফ রিলায়েন্ট
স্বনির্ভর হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ আমরা স্বয়ংসম্পূর্ণ রাইট 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 হচ্ছে যে আলু হ্যাঁ, চাষে হ্যাঁ, আমরা ত্রিপুরা এখন স্বয়ংসম্পূর্ণ হচ্ছি। প্রতি কানিতে এটা ইউরিয়া যেমন 15 to 20 কেজি প্রতি কানিতে আমরা দিই। আর তারপরে কাউডাং তো বেশি মানে গোবর সার, এটাকে গোবর সার বলি আমরা, এটা বেশি পরিমাণে লাগে। তো যেমন ধরেন কানিতে 2,000 to 3,000-এর মধ্যে এটা হবে। আর এমওপি সামওয়্যার 10 কেজি প্রতি কানিতে। আর আরেকটা হলো সুপার ফসফেটও 15 to 20 কেজি প্রতি কানিতে আমরা দিই। এটা একবার ফিল্ডে লাগানোর পরে মিক্স করার পরে তারা এটা আলুকে লাগাইয়া দিই ফিল্ডে। আচ্ছা ম্যাডাম, আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, এই যে আলু চাষ করা হচ্ছে চরিলামের এই অঞ্চলটাতে, এইরকম আপনারা এই এআরসি আলু এই চরিলাম অঞ্চলে কতটুকু জায়গা জুড়ে করছেন? এআরসি আলু টোটাল চরিলামে সামওয়্যার 2 হেক্টর করে আমরা করতেছি টোটাল কাভারেজ এআরসিতে। উইথ দ্য ফার্মার্স হলো সামওয়্যার 50 ফার্মার্স। এটা প্রথম এই আলু চাষের আগে কিরকম কৃষক ছিল যারা আলু চাষ করতো, আর এই ARC আলু চাষ এআরসি আলু চাষ করার পর এখন কৃষকের সংখ্যা কত দাঁড়িয়েছে? এআরসি আমরা যখন ফার্স্ট, সেটাই আমি বলছিলাম আগে কি ফার্স্ট লঞ্চে আমরা মাত্র 15 গন্ডা থেকে করছি উইথ অনলি 5 প্রগ্রেসিভ ফার্মার। কিন্তু রাইট নাও বর্তমানে সামওয়্যার 2 হেক্টর উইথ দ্য ফার্মার অফ 50 ফার্মার্স। তো আমরা এটাই আশা করতেছি নেক্সট ইয়ারে আরও এটা এরিয়া এক্সপান্ড করুম, আর তারপরে আরও ফার্মার্স যাতে এঙ্গেজ হয়। আর আজকে আমরা এই ক্রপ কাট এক্সপেরিমেন্ট এটা করলাম কারণ একটা এস্টিমেট করার জন্য কি 1 হেক্টরে কত প্রোডাকশন করতে পারি। তো আপনারা এটা দেখছেন, একটা করছিলাম আমরা পুকরাচ ভ্যারাইটি 5x5 মিনস 5 মিটার ইন্টু 5 মিটার, শুধু 5 মিটার ইন্টু 5 মিটারে আমরা পেয়েছি 100 কেজি। তো যদি 1 হেক্টরে আমরা এটা কনভার্ট করি তো সামওয়্যার 1 হেক্টরে 40 MT এই মানে প্রোডাকশনটা অ্যাপ্রক্স এস্টিমেশন। একটা হলো তো দেশি যদি আমরা করি এক কানিতে মাত্র সামওয়্যার 3000 কেজি প্রতি কানিতে এটা হয়। আর এখানে হলো 8,000 to 9,000 কেজি প্রতি কানিতে। তো 4 times দ্য ডাবল অফ দ্য ট্রেডিশনাল মেথড। ক্যাশ অ্যাসিস্ট্যান্ট আমরা তাদেরকে দিই, ওনাদেরকে 2,000 টাকা করে প্রতি ফার্মার। আর একবার এটা হারভেস্ট করার পরে ডিপার্টমেন্ট এটাকে প্রকিউর করে নেয় অ্যাট দ্য রেট অফ 28 কেজি পার 28 রুপিস পার কেজি। ইন কেস অফ ফার্টিলাইজার ইউজ এত বেশি ডিফারেন্স থাকে না, বাট যেটা আমরা এটাকে কেল বলি, যেখানে আপনি দেখতে পারবেন রিচকে ইউজুয়ালি দেশি আলুতে আমরা তারা রিচ বানায় না, তখন এমনি লাগাই দেয়। বাট এই ক্ষেত্রে আমরা রিচ বানাই রো করে সাইডে আমরা দিয়ে, এতে ফলনটা আরো ভালো হয়। এই যে এই আলু চাষ করা হচ্ছে, এখানে যে কৃষকরা এখানে আলু তুললো, তারা কি আপনাদের অফিসে এগুলি নিয়ে যায় নাকি আর বাজারে বিক্রি করে? এই ব্যাপারে আপনার তাদেরকে কি গাইডলাইন দেন? এটা আমাদের ডিপার্টমেন্ট আমরাই প্রকিউর করি। তারা এটা আই ডোন্ট থিঙ্ক সো মার্কেটে, কারণ তাদেরকে এটা আগে থেকে কোয়া হয় কি মার্কেটে যাতে না বেচে, এটা আমাদেরকে সবগুলি আমরা প্রকিউর করে নিব। তো মার্কেটে তারা এটা বিক্রি করে না। আপনারা এটাকে অফিসিয়ালভাবে নিয়ে এটাকে কি করেন? অফিসিয়ালভাবে নিয়ে এটা আমরা স্টোরেজে দিয়ে দিই। ইউজুয়ালি চরিলাম থেকে মানে বিশালগড় সাব ডিভিশন থেকে আমরা সাউথ ডিস্ট্রিক্ট বগাফা কোল্ড স্টোরেজে এটাখানে আমরা স্টোর করে রাখি। এটা স্টোর করার পরে নেক্সট ইয়ারে সেম আলু আবার আমরা ডিস্ট্রিবিউট করে দিই। তাদেরকে একটা ট্রেনিং দেওয়া হইব বিফোর আমরা এটা সাপ্লাই করার আগে। তাদেরকে এআরসির কি টেকনোলজি মানে তার কি বেনিফিটস এইগুলি তাদেরকে বলবো। আর মানে জিপি ওয়াইজ একটা মিটিং আমরা করামো। আর অ্যাকচুয়ালি কারণ এখন তো এখানে 3 বছর হয়ে গেছে এই এআরসি পদ্ধতি চরিলামে, তো অন্য কৃষক অলরেডি দে নো অ্যাবাউট দিস। তো অ্যাকচুয়ালি দে আর ভেরি মানে পজিটিভ কি তারা নিজেই করতে ইচ্ছা। তো তারা আমাদেরকে আয়া বলে কি ম্যাডাম আমি এআরসি আলু চাষ করতে ইচ্ছা। হ্যাঁ, এই পদ্ধতিতে আলু চাষ করার জন্য কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেছে কৃষি দপ্তর,
যাতে কৃষক ভাইরা আধুনিক এই চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। লক্ষ্য একটাই, আলু উৎপাদনে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করা। এআরসি প্রযুক্তি শুধু ফলনই বাড়ায়নি, বরং ত্রিপুরার কৃষকদের আয় বৃদ্ধি করে এবং জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পদ্ধতিতে আলু চাষ ত্রিপুরার কৃষকদের জন্য নতুন আশার আলো হয়ে উঠেছে। এআরসি পদ্ধতি শুধু ফলনই বাড়ায়নি, বরং কৃষকদের মুখে হাসি ফুটেছে এবং আগামীর পথ দেখাচ্ছে। প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক ফলন বেড়েছে। এই পদ্ধতিতে মাত্র ৭৫ থেকে ৯৫ দিনের মধ্যেই আলু তোলা যায়, যা কৃষকদের জন্য বড় সুবিধা। পাহাড়ি এলাকা হোক বা সমতল মাঠ, কম উর্বর জমিতে এই পদ্ধতিতে ভালো ফলন পাওয়া যায়। কৃষকদের মধ্যে এই পদ্ধতিতে চাষ করা সচেতনতা বাড়াতে এবং সঠিক পদ্ধতি শেখাতে বিভিন্ন কর্মশালার ও প্রশিক্ষণের আয়োজন করেছে। কম খরচে বেশি ফলন পাওয়ার কৃষকদের আয় অনেক বেড়েছে। আলুর গুণের আকার ও মান ভালো হওয়ায় বাজার দামও ভালো পাওয়া যায়। ত্রিপুরা সরকার আলু উৎপাদনে রাজ্যকে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করতে বদ্ধপরিকর। এই আধুনিক পদ্ধতি চাষাবাদ এক যুগান্তকারী পরিবর্তন এনেছে, যেখানে অল্প জমিতে ফলন হচ্ছে কয়েক গুণ বেশি। এই এআরসি আলু চাষ পদ্ধতি শুধু একটি প্রযুক্তি নয়, এটি কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় দ্বার। একদিকে যেমন উৎপাদনের খরচ কমায়, তেমনি লাভের মাত্রাও বাড়িয়ে দেয়। তাই এই পদ্ধতি গ্রহণের মাধ্যমে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সঠিক প্রশিক্ষণ, রোগ ব্যবস্থাপনা এবং সরকারি নীতিমালার সমন্বয় ঘটলে এআরসি প্রযুক্তি আগামী দিনে কৃষকদের জন্য ভাগ্য পরিবর্তনের বড় ভূমিকা রাখবে। কৃষি দপ্তরের আধিকারিকরা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের এই পদ্ধতিতে চাষের জন্য প্রয়োজনীয় সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন, যা কৃষকদের সংশয় দূর করে এবং আত্মবিশ্বাসী করে তোলে। আধিকারিকগণ কৃষকদের তাদের জমির মাটি পরীক্ষা করতে উৎসাহিত করেন এবং বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটির আলু চাষের জন্য নির্বাচনের পরামর্শ দেন। মাঠ পর্যায়ে কৃষি আধিকারিকদের এই নিরলস প্রচেষ্টার ফলে চাষিরা আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে জানতে পারেন এবং তাদের উৎপাদন খরচ কমিয়ে আধুনিক মুনাফা লাভের অধিক সুযোগ সুবিধা করে দেন। নাঙলের লোহার নিশান যেমন মাটির মুখ চিরে খুঁজে বের করে আনলো মাটির নিচে লুকিয়ে থাকা সোনালি আলু, যা কৃষকদের মুখে হাসি ফোটায়। মাটি ভেদ করে যখন আলুগুলো বেরিয়ে আসে, মনে হয় যেন মাটির গর্ভ থেকে নতুন জীবন ফিরে পেল। নাঙলের প্রতিটি টানে মাটির মুখ ফাটে, আর সেই ফাটল দিয়ে উঁকি দেয় আলু। শ্রম আর ভালোবাসার অমৃত ফল সেই আলু। কৃষকদের ঘামে ভেজা মাটি একদিন হয়ে ওঠে তাদের অন্যের ভরসা। মাঠ জুড়ে যখন নাঙল চলে আর মাটির নিচে থাকা টাটকা আলু বেরিয়ে আসে, তখন মনে হয় যেন প্রকৃতি তার সেরা উপহার ছড়িয়ে দিচ্ছে মাঠ জুড়ে। আর কৃষক তার নাঙল দিয়ে মাটির বুকে আঁকেন সোনার ফসলের ছবি। তারাই সেই মানুষ যারা সূর্যোদয়ের সাথে ওঠে এবং বিকেল গড়িয়ে সন্ধে পর্যন্ত পরিশ্রম করে শুধুমাত্র সমৃদ্ধির প্রতিশ্রুতি নিয়ে। পুরনো বিকশিত এই মাঠগুলোই বলে দেয় একজন নিষ্ঠাবান কৃষকের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসার লালিত প্রতিচ্ছবি। এরকমই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আমাদের ডিডি ত্রিপুরার পর্দায়।